চমক দিতে গিয়েও নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল। বধূ নির্যাতনে অভিযুক্ত নেতাই যোগ দিলেন তৃণমূলে, তাও আবার নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। নারী দিবস উপলক্ষে শাসক শিবিরের যে মিছিল হয়েছে তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখা যায় তাকে। একই সঙ্গে মমতা সাক্ষাৎ হয় তার। আর এখানেই প্রশ্ন উঠছে, যে মুকুটমণির বিরুদ্ধে এতদিন সরব ছিল তৃণমূল, তারাই কিনা নারী নির্যাতনে অভিযুক্ত নেতাকে দলে টানলো। প্রসঙ্গত 2023 সালের মে মাসে বিয়ে করেছিলেন মুকুটমণি অধিকারী, কিন্তু বিয়ের 11 দিনের মাথাতেই তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন তার স্ত্রী। বিষয়টিতে হইচই পড়ে যায়। বর্তমানে তিনিই যোগ দিয়েছেন তৃণমূলে। বিষয়টিকে হাতিয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লেখেন, নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিলে কে হাঁটছে দেখুন। বিয়ের 11 দিনের মাথায় যার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে, শুভেন্দুর কথায় এমন মানুষই তৃণমূলের পোস্টার বয় হওয়ার যোগ্য। এমনিতেই রাজ্যে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। সম্প্রতি সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রম হারার খবর প্রকাশ্যে। মহিলাদের অত্যাচার করার অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শাহজাহান সহ একাধিক অভিযুক্ত গ্রেফতার হলেও ক্ষোভ কমেনি বাসিন্দাদের। তার মধ্যে নারী দিবস উপলক্ষে তৃণমূলের মিছিলে এমন একজন দলে যোগ দিয়েছেন যার বিরুদ্ধেও কার্যত একই অভিযোগ। ঠিক কী অভিযোগ ছিল মুকুটমণির বিরুদ্ধে? তার স্ত্রী স্বস্তিকা দাবি করেছিলেন বিয়ের পরের দিন থেকেই নাকি মুকুটমণি বিবাহ বিচ্ছেদ চাইছিলেন, এমনকি মোটা অঙ্কের টাকাও দাবি করেছিলেন। নির্যাতন ছাড়াও তার বিরুদ্ধে তোলাবাজি, বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। মোট 6টি ধারায় মামলা করেছিলেন মুকুটমণির স্ত্রী। বিজেপি সূত্রে খবর, এই অভিযোগ আসার পরেই দলের মধ্যেই কার্যত কোণঠাসা হয়ে পড়েন বিজেপির এই তরুণ বিধায়ক। শাস্তিস্বরূপ লোকসভায় তাকে প্রার্থীও করেনি দল। এমনকি পরবর্তীতে বিধানসভায় টিকিট পাওয়া নিয়েও সন্দিহান ছিলেন বিজেপি বিধায়ক। আর এখানেই প্রশ্ন উঠছে, পরিস্থিতি বেগতিক বুঝেই কি ঘাসফুলে মুকুটমণি? জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা, উনি রাজনৈতিকভাবে দেউলিয়া হবেন। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপি বিধায়ক। মিছিল ছিল আজকে কলকাতায় মিছিল ছিল। মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। নারী দিবসের মিছিলে বধূ নির্যাতনের অভিযুক্তকারীকে জয়েন করিয়েছে। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। ওর জাল আর গামছা দুটোই যাবে। বিজেপি থেকে রেজিগনেশন, এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় ওকে। আর দাঁড়ালে 2 লক্ষ ভোটে হারবে। রানাঘাট হলো মতুয়া গড়। বাংলাদেশ থেকে দেশ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন। তারা বলছে রানাঘাট বনগাঁতে কৃষ্ণনগরে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। তার দল বদলে তৃণমূলের ক্ষতি, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বিজেপির কোনো ক্ষতি হবে না, এটা আমি 100% বলতে পারি। তৃণমূলের ক্ষতি হবে ওর মতো লোককে মেরে। আর তার রেজাল্ট দেখতে পাবো নিক এবং টিকিট দেখ, রানাঘাট দেখতে পারবে, তৃণমূল কংগ্রেস দেখতে পারবে, অভিষেক ব্যানার্জি দেখতে পাবে নদিয়ার মানুষের প্রতিক্রিয়াটা। আর এখানে বিরোধীদের অভিযোগ, রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী বারবার ছোট ঘটনা বলে আড়াল করার চেষ্টা করেছেন। ফলে এই ঘটনাও যে ব্যতিক্রম নয় তা বলাই বাহুল্য। তবে লোকসভা নির্বাচনের আগে মুকুট কাটা বিড়ম্বনা বাড়াবে শাসক দলের, তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।